প্রশাসনের আওতায় এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে। পাগলা মসজিদের আয়তন হচ্ছে 5.5 একর। তো আর কিছু জায়গা ওনারা কিনবেন। কমপ্লেক্সের এই দেওয়ালের বাইরে কবরস্থানও আছে। তো 10 তলা বিশিষ্ট একটা ভবন হবে। এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। প্রথম, অনাথ এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া, তারপরে একটা আইটি সেকশন, এগুলো থাকবে। অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে, দৃষ্টিনন্দন, মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এর জন্য 50 থেকে 60 কোটি টাকা খরচ করার জন্য কমিটি তৈরি আছে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90,64,00,00,000 টাকা জমা আছে এবং 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। এবং আজকে আমরা এক্সিকিউটিভ বডির সাথে আলোচনা করেছি, যেহেতু এই 12 জন কর্মকর্তা সরকারি কর্মকর্তা, ওনাদের নিজস্ব জুরিসডিকশন আছে, নিজস্ব ওয়ার্কস আছে, ওনাদের আন্ডারে একটা সাব কমিটি গঠন করা হবে। আলেম ওলামা, ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে ওনারা দৈনন্দিন যে ছাগল, গরু, কোরআন শরীফ, বিভিন্ন খাদ্যদ্রব্য আসে, এগুলো বিকেলবেলা নিলাম হয়। এই নিলামে ওই সাব কমিটির লোকেরা থাকবেন, ওনারা মিটিং করে এগুলো সিদ্ধান্ত নেবেন এবং কোনো সিন্ডিকেট যাতে এই পবিত্র মসজিদের গরু ছাগল দান নিয়ে যেন সিনেমেরি খেলতে না পারে, এই জন্য ওই সাব কমিটি ওনারা দেখভাল করবেন। এবং মাদ্রাসায় 145 জন ছাত্র আছে, 8 জন শিক্ষক আছে, 15 জন আছেন একেবারে অনাথ। ওনাদের মানসম্মত লেখাপড়ার এই ব্যাপারটুকু সাব কমিটির সদস্যরা দেখভাল করবেন।